কথা বলবো কি দিদি কোনো দোষ করেন নাই। যদি কোনো নেতার জন্য কারো কোনো অভিমান থাকে, কোনো রাগ থাকে, সেটা কিন্তু রাগ রাখা যাবে না। আমাদের মমতা ব্যানার্জি কোনো দোষ করেন না। হয়তো আমার থেকে কোনো ভুল হতে পারে, সেই ভুলের কিন্তু সোজা মমতা ব্যানার্জিকে দেওয়া যাবে না। চতুর্থবারের জন্য সবাইকে এক জায়গায় একট্ঠা হয়, বিহার যে ভুলটা করেছে সে ভুলটা আমরা করব না, অন্য স্টেট যে ভুলটা করেছে আমরা করব না। কেন করব না? যে কেন্দ্রতে বসা সরকার যেখানে কিন্তু সরকার গঠন করছেন, বিহারের অবস্থা আপনারা দেখেছেন। বিহারে বলেছিল ডেভেলপমেন্ট করব, মহিলাদের জন্য মাইয়া যোজনা চালু করব, সবটা এক সাইডে চলে গেল। এখন ওইখানেও চলছে ইউপির মতন বুলডোজার চলছে, গরিব মানুষের ঘর থেকে বার করে দিচ্ছে, ঘর ফেলে দিচ্ছে। উন্নয়ন তো ছাড়ে দেন, উপরে মানুষের উপরে শাসন করা হচ্ছে। রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী কর্মসূচির মধ্য দিয়ে পুরুলিয়া জেলার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের বেরো অঞ্চলে এবার ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবং রঘুনাথপুর বিধানসভা থেকে বিজেপিকে ধূলিসাৎ করার ডাক দিয়ে বাই বাজনা সহযোগে বেরো গ্রামে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি। রঘুনাথপুর 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সরস্বতী বাউরির নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঘুনাথপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তুফান কুমার রায় ও নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে বেরো অঞ্চলের দলীয় কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলোকে এলাকাবাসীদের সামনে তুলে ধরা হয়। বেরো অঞ্চলের কালী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা হয় এদিন। তারপরেই এলাকার মা বোনদের সঙ্গে নিয়ে বেরো অঞ্চলের বিভিন্ন গ্রামে রাজ্য সরকারের বিগত 15 বছরের উন্নয়ন তুলে ধরে উন্নয়নের পাঁচালীর পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে বেরো গ্রামে রাজ্য সরকারের বিগত 15 বছরের সাফল্য এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরতে টিভি স্ক্রিনিং এর মাধ্যমে লক্ষ্যে এলো ঘরে তথ্যচিত্রের প্রচার করা হয়। বেরো অঞ্চলে এদিনের এই পুরো কর্মসূচি জুড়েই ছিল দলীয় কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এইখানে মানুষজনের সারা এত সুন্দরভাবে পাওয়া গেল কি সামনে যে বিধানসভা 2026-এ ভোট হবে, এই ভোটে এই অঞ্চল বিপুল ভোটে যে যাকেও ক্যান্ডিডেট করবে দিদি, তাকে বিপুল ভোটে জিতিয়ে দিদির হাতটাকে শক্ত করবে। বলছি বিরোধীরা বলছে এত উন্নয়ন করেছে তৃণমূল, তারপরে উন্নয়নের পাঁচালী নিয়ে গ্রামে গ্রামে কেন যাচ্ছে তৃণমূল? উন্নয়নের পাঁচালী নিয়ে গ্রামে গ্রামে যাওয়ার জন্য এ করে বলছি কি হ্যাঁ আমরা উন্নয়ন করেছি, আমরা উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের কাছে আসছি। কোথায় বিজেপি 12 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে যাক না মাঠে, কি আমরা 2 কোটি চাকরি দিব বলেছি, কতটা চাকরি দিয়েছে, আমরা 15 লাখ টাকা ঢুকাবো, কত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকেছে। দিদি যে কথাগুলো দিয়েছে সব কথা রাখছে। লক্ষ্মী ভাণ্ডার দিব 1000 থেকে 1500 টাকা দিচ্ছে। আজকে ধরে নেন বাড়ি দিব, আজকে বাড়ি দিচ্ছে। রাস্তা করব, আজকে পথশ্রী প্রকল্পে রাস্তা করছে। আজকে দিল্লির যে মুখ্যমন্ত্রী হওয়ার টাইমে ভোটের টাইমে এখানে বলেছিল কি মহিলা সম্মান নিধি করব লক্ষ্মী ভাণ্ডার হিসেবে, কোথায় 1 বছর হতে যাচ্ছ, কিন্তু দিদি যে কথা দেয় সে কথাকে রাখে। তারে প্রমাণ এই উন্নয়নের পাঁচালী আমরা নিয়ে যাই গ্রামে গ্রামে লোককে বলছি কি যে দিদি কথা দিয়েছে সে কথাগুলো দিদি রেখেছে। তারপরে যদি আপনাদের কোনো রকম ক্ষোভ বিক্ষোভ আছে, মনে কোনো রকম কোথাও আছে, কোনো নেতা বা কারো নিয়ে কোনো দুঃখ আছে মনে, আমাদেরকে বলুন। ওর দুঃখটা কারণ দলের উপর দোষ করবেন না, দিদি করবেন না। সামনে ভোটটা দিদির ভোট, এই ভোটে ওই মানুষটার রাগ দিদির উপর বার করবেন না। যাকেও দিদি ক্যান্ডিডেট করবে তাকে বিপুল ভোটে জিতিয়ে দিদির হাতটাকে শক্ত করবেন। কি আশা করছেন এবার আশা করছি আমাদের রঘুনাথপুর বিধানসভায় যাকেও ক্যান্ডিডেট করবে তাকে বিপুল ভোটে রঘুনাথপুর বিধানসভা মানুষ জিতিয়ে দিদির হাতটাকে শক্ত করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। আমাদের সামনে লোকসভা ভোটেও এই বিধানসভাটা আমরা লিড দিয়েছি, আর এই 2026-এর ভোটেও এই বিধানসভাটা লিড থাকবে।